আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনারা সবাই জানেন গত 1 বছর আমার আব্বা ক্যান্সারে ভুগতেছিল। মানুষটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। যদি যাই না অথবা না যাই না, কারো মনে কষ্ট দিয়া থাকে, তাইলে দয়া করে ক্ষমা করে দিয়েন তারে। আর এর লগে যদি কারো কোনো লেনদেন থাকে তাহলে আমার লগে যোগাযোগ করেন। আমি আমার সর্বস্ব দিয়া চেষ্টা করব আমার বাপের ঋণ শোধ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা সবাই তো খালি আমার দোষী দেখেন, খালি আমারই দোষ। আরে দুলালের বাবে যে এত কষ্ট করে মারা গেল, আমি বেচারারে কিছু টাকা পয়সা দিলাম। আচ্ছা হুজুর, আপনি একটা কথা বলেন, আমি যে টাকাগুলো যদি ব্যাংকে রাখি, তাহলে ব্যাংকও তো মাসে মাসে আমার কিছু পার্সেন্টেজ দিব না? এখন আমি আপনার উপকারের জন্য টাকা দিলাম, তো আপনি আমার উপকার করবেন না? কাশেম ভাই, কথা বললে তো অনেক কথাই বলা যায়। আমি বুঝতে পারছি যে আপনি উপকার করার জন্যই তার এই টাকাটা দিচ্ছেন, কিন্তু দুলালের কথাও তো আপনার ভাবতে হইব, তাই না? এক লগে 8.5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য কি ওর এখন আছে? আরে এই জন্যই তো আমি উপরি টাকা মাফ করে দিছি। ওই টাকা বাদ দিলেও তো বাকি থাকে আরো 7 লাখ টাকা। এই মুহূর্তে হয় এত টাকা কোত্থেকে দিব? হ্যাঁ, পোলাটা একসাথে এত টাকা দিব কেমন? মতিন ভাই মারা গিয়া পোলাটারে বিপদে ফেলে থিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। হুজুর, আপনি আমার একটা সিদ্ধান্ত দেন, যাতে আমি আমার টাকাটা ফেরত পাই আর তারাও জানে বাঁচে। আমি আর কি সিদ্ধান্ত দেব? আচ্ছা দুলালের মা, আপনি বলেন তো কি করণ যায়? দুলাল কি এতগুলো টাকা এক লগে দিতে পারবো? আমি আর কি কমু হুজুর, তয় আপনারা যদি আমার দুলালরে 1 বছর সময় দিতেন, তাইলে দুলাল আস্তে আস্তে টাকাটা সুদাই দিত। সময় দেওয়া থাকবে, 1 বছর সময় দিয়ে আইতেন। দুলাল বাবা, তুমি কি পারবা? আপনারা এখন আমার গার্জিয়ান, আপনারা যদি কোন তাহলে কষ্ট মষ্ট করে হইলে আমি টাকা জোগাড় করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাকেও সবার কথা মাইনা নিলাম। এবার আপনারাও আমার একটা কথা মানেন, দুলাল 1 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিব, কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি তো তেমন কিছুই নাই। যা আছে তার দলিল পত্রগুলো আমার কাছে জমা দিবে, টাকা ফেরত দিয়া দলিল পত্র নিয়ে যাবে। ঠিক? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কি রে, কস নাই এখনো আয় না কেন? তুই এত অস্থির হইতেছিস কেন? আইবো, একটা ফোন দেন। কথা কইছে আইতেছে, একটু অস্থির হইস না, একটু শান্ত হ। আইসে আইসে আইসে।